নমস্কার, টক টক অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আজকে তো একটা সৌন্দর্য বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন স্কিন ডায়নামিক্স বিশেষজ্ঞ সায়ন্তন দাস রয়েছে। আসলে স্কিনকে কিভাবে আমরা ভালো রাখবো, কিভাবে সুস্থ রাখবো, যত্ন করব, সেইভাবে কিন্তু আজকে কিন্তু আমরা পথ চলবো। আজকে আমাদের সঙ্গে যখন বিশেষজ্ঞ রয়েছে, সায়ন্তন রয়েছে, তাহলে তো আর কোনো কথাই নেই। তার গাইডলাইন্সগুলো, তার কি বলবো, তার পরামর্শগুলো আমরা কিন্তু ভীষণভাবে নেব। কীভাবে আমরা সুন্দর ত্বকের অপরিহার্য, ত্বক তো আমাদের জীবনের সবচেয়ে একটা অঙ্গ, যেটা হলো আমাদের ওপরটা যদি আমাদের ওপরের ত্বকটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু অনেকটাই একটা সৌন্দর্যটা ধরে রাখতে পারি, সৌন্দর্যটা ভালো থাকে, সুস্থ থাকে। সেটা কিভাবে, কোন প্রোডাক্টের মাধ্যমে, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের বিস্তরভাবে আলোচনা হবে। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন। আর আপনারা ফোন করুন যদি কোনো সমস্যা থাকে, নিশ্চয়ই আমরা কিন্তু আপনাদেরকে সেই গাইডলাইন্সগুলো, প্রপার অ্যাডভাইসগুলো দেবে সায়ন্তন। অবশ্যই সায়ন্তনকে স্বাগত। সায়ন্তন, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে কিন্তু আমাদের সৌন্দর্য নিয়ে, তখন সৌন্দর্য সবাই চায়, সুন্দর হতে সবাই চায়, কিন্তু কোথায় যেন অনেক সময় সৌন্দর্যটা হারিয়ে যায়। সেটা আমাদের স্কিন গ্লোটা অনেক সময় হয়তো ধরো আস্তে আস্তে ফেড হয়ে যায়, দেখা যায়। সেটা ইয়াং হতে পারে। আবার আমি ফার্স্টে ইয়াংদের কথাই বলবো। অনেক ইয়াং ছেলে মেয়েদেরও দেখা যায় যে দিনকে দিন কিন্তু তাদের গ্লোটা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যায়? তোমার প্রোডাক্ট কি কথা বলছে সেই বিষয়ে একটু জানবো। দেখুন, প্রোডাক্ট কি কথা বলছে সেটা আমি পরে বলছি, কিন্তু সবার প্রথম জানতে হবে যে গ্লোটা কেন হারিয়ে যায়। একটা নিউবর্ন বেবি, সেই জন্মানোর পর, বা আমরা প্রত্যেকেই দেখেছি যে আমাদের ছোটবেলায় স্কিনগুলো খুব ভালো ছিল। স্কিন, চুল খুব সুন্দর ছিল, তাতে কোনো সমস্যা ছিল না। সমস্যা কখন থেকে শুরু হলো? যবে থেকে আমরা স্কুল কলেজে যাওয়া শুরু করলাম, বাইরে বেরোতে শুরু করলাম, বিভিন্ন রকম স্কিনের সমস্যা শুরু হলো। আর যে সময় থেকে আমাদের একটা বয়ঃসন্ধিকাল শুরু হয়, অ্যাডোলেসেন্ট পিরিয়ড আমরা যেটাকে বলে থাকি। তাহলে এখান থেকে বুঝতে হবে দুটো জিনিসের থেকে আমার সমস্যাটা হলো। প্রথম, এক হচ্ছে আমরা নিজেদেরকে এক্সপোজ করছি, নিজেদের স্কিনটাকে এক্সপোজ করছি পলিউশন এবং সানরেজে, সূর্যরশ্মির কাছে প্রপার প্রোটেকশন না নিয়ে, সেখান থেকে স্কিন খারাপ হচ্ছে। আর দ্বিতীয়ত, আমাদের মধ্যে যে হরমোনাল ডিসব্যালেন্সগুলো চলতে থাকে, হরমোনাল চেঞ্জেসগুলো হয়, তাতে আমাদের স্কিনে কিছু সাময়িক সমস্যা আসতে পারে। তাহলে এফেক্টটা পড়ে অনেকটাই ওই সময়টায়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোকে যদি আমরা কারেকশন করি, একটি বাচ্চা বা একটি টিনেজার তার প্রথম স্কিন কেয়ারের মধ্যে দুটো জিনিস যদি সে করে, এক হচ্ছে ফেস ওয়াশ, এক হচ্ছে সানস্ক্রিন, একটা দিয়ে পরিষ্কার রাখা, একটা দিয়ে আবার স্কিনটাকে প্রোটেক্ট করা, এর বেশি তার কিছু করতে হয় না। আমরা জানি অ্যাডোলেশন পিরিয়ডে কিন্তু আমাদের একটা একনে, ব্রণ, এই সমস্যা চলতেই থাকে। এটা কিছুটা হরমোনের জন্য হয়, কিছুটা এটার জন্য হরমোন দায়ী। তো বেসিক স্কিন কেয়ারের মধ্যে এগুলো যদি রাখা যায়, তাহলে তার এই সমস্যাটা অনেক কম আসবে। তারপর তো বাকিটা আরো অনেক কিছু রয়েছে আমাদের ঠিক করার জন্য। আজকে সায়ন্তন, আমরা তো স্কিন সম্বন্ধে তো জানবোই। অনেক সময় দেখা যায় যে আমাদের, বিশেষ করে তুমি যেটা বললে বয়ঃসন্ধিকাল, এই সময় তো একটা টিনেজার ছেলে মেয়েদের একটা মুখে একটা ব্রণ উঠছে, ফুসকুড়ি উঠছে। এটা কিছুটা বিউটি স্পট বলবো না, এটা কেবল আগলি স্পট বলবো? না, অ্যাকচুয়ালি ব্রণ এই জিনিসটা না অনেকগুলো কারণে হয়, সেই কারণটা দেখে নিতে হবে। ব্রণ হওয়ার প্রথম কারণ হচ্ছে গিয়ে তার ফুড হ্যাবিট কতটা চেঞ্জেস, বা ফুড হ্যাবিট ঠিক আছে কিনা। যদি তার ফুড হ্যাবিট ঠিক না থাকে, তাহলে কিন্তু তার ব্রণ আসতে পারে। এটাকে একটু কারেকশন করতে হবে, প্রথম কথা। দু নম্বর কথা, সে কতটা জাঙ্ক খাচ্ছে, সে বাইরের খাবার কতটা খাচ্ছে। এই যে আমরা বাইরের তেলগুলো খাই, মোস্ট অফ দা ইজ পাম অয়েল, ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো। বক্তব্যটা হচ্ছে ফাস্ট ফুড নামটা এসছে ওখান থেকে, যে জিনিসটা প্রসেস ফুড, যেটা খুব ফাস্টলি তৈরি করা যায়। তাহলে আমাদের ফোন আছে, হ্যাঁ, আমরা ফোনটা নিয়ে নিই সায়ন্তন, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। আচ্ছা, বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কি সমস্যা ভাই বল? কত বয়সটাও বলতে হবে, আর কি সমস্যা? আমার বয়স 21। আচ্ছা আচ্ছা, সমস্যা বলতে আমার এই শীতকালে মানে শ্যাম্পুটা কম করতে হয় শীতের দিনে। হ্যাঁ, সেই জন্য প্রচন্ড খুশকি আর মাথায় চুল উঠছে, ড্যান্ড্রফ ভর্তি। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আমি শীতের দিনের জন্য শুধু, আর গরমের দিনে এমনি শ্যাম্পু সপ্তাহে 2 দিন করছি, ঠিক থাকবে। কিন্তু শীতের দিনে যদি 10 দিন অন্তর একটু শ্যাম্পু করলেই আমার মাথাটা খুশকি। আপনি কতদিন শ্যাম্পু করছেন সপ্তাহে? সপ্তাহে এখন করি না, শীতের দিনে 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে।
তখনই খুশকি আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আপনার নামটা কি আছে? সজল সরকার। সজল সরকার, আপনি শুনতে থাকুন, বলছি। সজল বাবু আপনি শুনুন, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সজল বাবুর জন্য বলছি, এবং এই সমস্যা সজল বাবুর সাথে সাথে আরো যাদের আছে প্রত্যেকের জন্য বলছি। দেখুন, উনি বললেন শীতকাল বলে শ্যাম্পু কম করি, 15 দিনে একবার শ্যাম্পু করি। শীতকাল বলে আমরা প্রত্যেকেই স্নান করছি, আমরা একটু গরম জলে করছি, কেউ ঠান্ডা জলে করছি। শ্যাম্পু এমন একটা জিনিস যেটা আমাদের পার্সোনাল হাইজিনের সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট। আপনার নিজেকে পরিষ্কার রাখতে হবে। আপনি গরমকালে সপ্তাহে 3 দিন 4 দিন শ্যাম্পু করছেন, শীতকালে আপনি সপ্তাহে 2 দিন করুন, কিন্তু কখনোই আমি বলবো না শীতকালে আপনি 15 দিনে একদিন শ্যাম্পু করুন। 15 দিনে একদিন শ্যাম্পু করলে কিন্তু সেই এফেক্টটা আপনার সমস্যা হবে, সেই এফেক্টটা আপনি পাবেন না, কারণ মাথাটা পরিষ্কার না রাখলে খুশকি যাবে না। তার জন্য আমি আপনাকে বলবো সপ্তাহে 3 দিন অবশ্যই শ্যাম্পু করুন। স্কিন ডায়নামিক্সের এই শ্যাম্পুটি ক্লিয়ার স্ক্যাল্প একটি শ্যাম্পু আছে, এই শ্যাম্পুটি সপ্তাহে 3 দিন করুন। আর তার সাথে অ্যান্টি ড্যান্ড্রফ একটি টনিক আছে, এটা রোজ রাত্রে চুলটা ভালো করে মোটা দাঁড়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিন, নিয়ে তারপর তুলোয় করে লাগান, পরের দিন শ্যাম্পু করে নিন। এটা রোজ লাগাবেন, শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন করবেন। আপনি যদি এটা লাগাতার 21 দিন করতে পারেন, আপনার খুশকি পুরোপুরি চলে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যে চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ান, সেই চিরুনিটাকে রোজ অ্যান্টিসেপটিক জলে পরিষ্কার করতে হবে। খুশকি ভীষণ ছোঁয়াচে, আপনি খুশকিওয়ালা চুল চিরুনি দিয়ে আঁচড়ে রেখে দিলেন, পরের দিন মাথায় শ্যাম্পু করলে আবার ওই চিরুনি ব্যবহার করবেন, আবার খুশকি চলে আসবে। তাই চিরুনিটাকে রোজ পরিষ্কার করবেন। যে দুটো প্রোডাক্ট দেখালাম, এই দুটো প্রোডাক্ট আপনি ব্যবহার করুন, আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। এবং এই প্রোডাক্টগুলো আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে পেতে পারেন। আমরা প্রোডাক্টটা আরেকবার একটু সায়ন্তন যদি দেখাই, একটু ড্যান্ড্রফের টনিক, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ টনিক উইথ এনক্যাপসুলেটেড স্যালিসাইলিক অ্যাসিড। এটা ড্যান্ড্রফের জন্য ভীষণ ভালো একটি প্রোডাক্ট, এই ড্যান্ড্রফের টনিকটা। আর তার সাথে হচ্ছে এই ড্যান্ড্রফের শ্যাম্পু। এই দুটি প্রোডাক্ট একটু ব্যবহার করতে হবে। আমরা কিন্তু সেটাই কিন্তু আপনাদের সেই ক্লিপিংসটা দেখিয়ে দিলাম যে কোন প্রোডাক্ট কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কোথায় পাবেন, কিভাবে পাবেন আপনাদের বলে দেওয়া হবে। নিশ্চয়ই, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। হেল্পলাইন নাম্বার 7980925887 একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনে রয়েছে হেল্পলাইন নাম্বার। তার মাধ্যমে আপনারা যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন। আর ক্লিনিকগুলো কোথায় আমি একটু বলে দিচ্ছি। দমদমে গড়িয়াতে পাচ্ছেন, দমদম, গড়িয়া, দুর্গাপুর এবং কাঁচরাপাড়া তারা রয়েছেন। অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো সায়ন্তন, যেটা হলো আলোচনা করছিলাম ব্রণর সমস্যা। প্রথম তো তার ফুড হ্যাবিট যেটা বললাম সেটাকে ঠিক করতে হবে। তার সাথে সাথে তার যদি হরমোনাল কোনো চেঞ্জেস আসতে থাকে সেগুলোকে একটুখানি কারেকশন করে নিতে হবে ডক্টরের কাছে গিয়ে। প্রচুর পরিমাণে লিকুইড ইনটেক করতে হবে। আপনার যদি লিকুইড ইনটেক না থাকে, আপনার যদি সিস্টেমটা ক্লিয়ার না হয়, আপনার যদি গাট ক্লিয়ার না থাকে, সেগুলোর মধ্যে টক্সিন জমা হয়ে থাকে বা পুরনো স্টুল জমা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ইনফেকশন, ইন্টেস্টাইনের ইনফেকশন থেকে কিন্তু আপনার মুখে পিম্পল আসতে পারে। তাই এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন। মাথায় খুশকি যেন না থাকে, মাথায় খুশকি থেকেও কিন্তু সাংঘাতিক, যেহেতু খুশকি একটা ইনফেকশন, যদিও খুশকি ফাঙ্গাল ইনফেকশন, মুখে যে ব্রণ হয় সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, বাট দুটোই ইনফেকশন। খুশকিতে কিন্তু আমাদের ফোরহেডে, কপালে, হাতের এই জায়গাগুলোতে, পিছনে আমাদের কিন্তু ব্রণ আসতে পারে। তাই খুশকিটাকে কমাবেন। ব্রণর খুব ছোট্ট একটা রুটিন আমি আপনাদের বলে দিতে পারি, কয়েকটা প্রোডাক্ট বলে দিতে পারি যেটা খুব ভালো আপনাদের জন্য কাজ করবে। যেমন ধরুন, আমি একটা ফেস ওয়াশ আপনাদের দেখাচ্ছি। এই ফেস ওয়াশটি হচ্ছে স্কিন ডায়নামিক্সের পিউরিফাই ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটির নাম। এটার মধ্যে অনেকগুলো হার্বস রয়েছে। এটার মধ্যে যেমন আমরা বলতে পারি টি ট্রি আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, এটার মধ্যে ক্যাম্ফর আছে। এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2 বার একটুখানি ভালো করে মুখটা পরিষ্কার করুন। এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2 বার ভালো করে মুখটা পরিষ্কার করবেন। একটি সেরাম এখানে আছে, নিয়াসিনামাইড অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড সেরাম। এই সেরামটা ভালো করে অ্যাপ্লাই করবেন ফেস ওয়াশ করার পর। আমরা নিয়ে নিই ফোনটা। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আবার এগুলো দেখবো, এই বিষয় ডেমোগুলো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সৌরভ মন্ডল বলছি। আচ্ছা সৌরভ, বলুন। সল্টলেক থেকে বলছেন, কি সমস্যা সৌরভ, বলুন। বলছি আমার মুখের স্কিনে মানে কোনো কিছু মাখলে বা মানে ওই যে আমাদের জেল আছে না, যে মানে অ্যালোভেরা জেল, এইগুলো মুখে মাখলে মানে গুলি গুলি র্যাশ বেরিয়ে যাচ্ছে, কিছু সমাধান আছে? আপনার বয়স কত? 26
প্লাস। 26 প্লাস। মাথায় খুশকি আছে? হ্যাঁ, মাথা খুশকি অবশ্যই আছে। রোদে বেরোলে কি মুখটা একটু কালো হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শুনতে থাকুন, বলে দিচ্ছি। আপনি শুনুন টিভিতে। দেখুন, আপনার এই সমস্যাটা হচ্ছে অতিরিক্ত সেবাম সিক্রেশন, মানে মুখটা অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাচ্ছে, মুখ থেকে অতিরিক্ত তেল বেরোচ্ছে সেই জন্য। তাহলে আমাদের স্কিনের এই যে কতটা তেল বেরোয় বা না বেরোয়, এটা একটা পিএইচ ব্যাপার আছে, ব্যালেন্সটা আমাদের করতে হবে। আপনার জন্য বলবো, যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম, এই ফেস ওয়াশটি দিয়ে দুবার মুখ ধোবেন। ফেস ওয়াশটি দিয়ে দুবার মুখ ধোবেন। এই সেরামটি দিনে 2 বার লাগাবেন। নিয়াসিনামাইড এই সেরামটি দিনে 2 বার লাগাবেন। দেখতে পাচ্ছে সবাই নিশ্চয়ই? হ্যাঁ, এই সেরামটি দিনে 2 বার লাগাবেন, ফেস ওয়াশটি দিয়ে মুখ ধোবেন। আর একটা এই জেলটা, এটাও হচ্ছে একটা হাইড্রেটিং জেল, অ্যাকনে প্রোন স্কিনের জন্য বা সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। এটা টেক্সচারটা আমি একটু দেখাই। এটা এর মধ্যে কোনো অ্যাড অন কালার অ্যাড করা নেই, একদম জলের মতন টেক্সচার এবং খুব লাইট ওয়েট এই জেলটা দিনে 2 বার করে ইউজ করুন। এই জেলটার নাম হচ্ছে স্কিন ডায়নামিক্সের হ্যালো অ্যালো, দেখুন এখানে লেখা রয়েছে। এই কয়েকটা প্রোডাক্ট একটু ব্যবহার করুন যাতে আপনার স্কিনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, পিএইচ ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। ব্রণের সমস্যাগুলো দেখবেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পুরোটা কমে যাবে। বা এই যে বাইরে বেরোলে মুখটা কালো হয়ে যাওয়া, এই সমস্যাটাও ঠিক হয়ে যাবে। আপনি যে অ্যালোভেরা জেল মাখছেন, হয়তো তার মধ্যে অ্যালোভেরার সাথে আরো অন্য কিছু কেমিক্যাল অ্যাড করা আছে। আজকাল বাজারে অনেক রকমের অ্যালোভেরা জেল পাওয়া যায়। আজকাল দেখবেন অ্যালোভেরা জেল মানে বাজারে একটা সবুজ রঙের অ্যালোভেরা জেল পাওয়া যায়, কিন্তু আমরা যদি অ্যালোভেরা গাছ কেটে তার পাল্পটা নিই, আমরা দেখবো সেটা একদম সাদা, সেটা থকথকে একটা সাদা ব্যাপার, সেটা সবুজ নয়। তার মানে তার মধ্যে কালার অ্যাড করা হচ্ছে আর্টিফিশিয়াল, তো যেটা তো আপনার স্কিনের জন্য খারাপ। এগুলো একটু দেখে শুনে আপনাদের ব্যবহার করতে হবে। একদম শান্ত, যেটা আমরা অনেক সময় আমরা বিজ্ঞাপন দেখে বা বাইরে কিছু আমরা প্রোডাক্টগুলো আমরা কিন্তু ইউজ করি, সেটা তুমি কতটা ক্ষতিকারক হতে পারে আমাদের? দেখুন, একটা কথা হচ্ছে, সব প্রোডাক্ট খারাপ নয়, ভালো প্রোডাক্ট প্রচুর আছে। আমি এমনটা বলতে পারবো না যে আমার এগুলোই ভালো বাকিগুলো ভালো নয়, এটা কখনো হতে পারে না। প্রচুর প্রোডাক্ট ভালো আছে, বা যে প্রোডাক্টগুলো হয়তো মেখে আপনার স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হয়েছে, তার মধ্যেও ভালো প্রোডাক্ট আছে। কথা হচ্ছে যে একটু যাচাই করে নেবেন আপনার ঠিক কোনটা ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি একটুখানি ভেবে চিন্তে করেন, এই জিনিসগুলো যদি আপনি একটুখানি যাচাই করে করেন বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করেন, তাহলে দেখবেন সমস্যা অনেক কম হচ্ছে আপনার স্কিনে। একদম, যেটা আমাদের আজকের আমরা একটু আলোচনা রেখেছি টপিকটা, তার কারণ এগুলো নিয়ে ভীষণ মানুষের কিন্তু একটা খুব সমস্যা তৈরি হয়। খুশকির ব্যাপারটা, যেটা একটা বাচ্চা একটা শিশুরও কিন্তু অনেক সময় খুশকিটা দেখা যায়। হয়তো আমরা খুশকি হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, এটাকে আমরা ফাঙ্গাল ম্যালাইসিস বলে থাকি খুশকিটাকে। খুশকি শীত যাদের থাকে তাদের শীত গ্রীষ্ম সবসময় থাকে। গরমকালে মাথাটা ঘেমে থাকে বলে আমরা খুশকিটা বুঝতে পারি না, শীতকালে মাথাটা ড্রাই থাকে, চারপাশটা ড্রাই ওয়েদার থাকে বলে আমরা খুশকিটা বুঝতে পারি। এবার খুশকির সমস্যা ঠিক করার জন্য বললাম কতগুলো জিনিস তো আমি বলে দিলাম। একটা জিনিস যেটা অনেকেই ভুল করে ফেলেন, ধরুন মাথায় আপনাদের খুশকি রয়েছে, আপনারা কোনো তেল মাখছেন মাথায় এবং সেটা সারা রাত্রি রেখে দিচ্ছেন, এটা কিন্তু খুশকির জন্য সত্যি খুব খারাপ। কারণ যেহেতু খুশকির একটা ফাঙ্গাস ইনফেকশন, এই ফাঙ্গাস ইনফেকশনটার, এই ফাঙ্গালটার প্রধান খাবারই হচ্ছে যে কোনো ফ্যাটি অ্যাসিড। এবার আপনি যদি মাথার মধ্যে তেল মাখেন, তার মানে তাকে আরও খাবার দিচ্ছেন বাড়ার জন্য। তাই যদি কোনো কারণে প্রথম তো তেল খুব একটা প্রয়োজন পড়ে না, স্ক্যাল্পে তেল লেন্থে মাখতে পারেন। যদি স্ক্যাল্পে তেল মাখতে হয়, তেল মাসাজ করতে হয়, অনেকের থাকে তেল মাখতে হবে, তাহলে সেটা মেখে 15 মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করে নিন। সেটা ওভারনাইট কখনো রাখবেন না, তাতে করে সেই তেলটা বালিশে লাগবে, সেখান থেকে স্কিনে লাগবে, সেখান থেকে আরও বেশি মুখে ইনফেকশন হবে, পিম্পল বাড়বে। তাই এই ভুলগুলো করবেন না। আমি বলে দিয়েছি আগে যে ফোন আছে। একদম, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বলুন আপনার নামটা বলুন। আমার নাম সৌমদীপ মণ্ডল। সৌমদীপ, আচ্ছা সৌমদীপ, কি সমস্যা? বলছি স্যার, আমার চোখের তলাটা কালো হয়ে যায়, মানে হয়ে আছে আর কি। বয়স কত? কোনো প্রকার ভাবে শুনতে পাচ্ছি। বয়স কত? 23 বছর। মাত্র 23 বছর? হ্যাঁ। কম বয়সী আপনার কি সবাই- প্রেশার নরমাল থাকে না লো থাকে? একটু লোড থাকে মাঝে মাঝে। লো থাকে। আপনার হিমোগ্লোবিনও কম, তার মানে নিশ্চয়ই। হ্যাঁ।
আচ্ছা, দেখুন এই সমস্যার জন্য আমার মনে হয় যেহেতু এটা একটা সমস্যা, এটা খুশকি বা এই জাতীয় কোনো জিনিসের মতন ওরকম নয়। আপনি একবার যদি পারেন একবার আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, করে আপনি একবার এসে আমাকে দেখিয়ে নিন। আপনি বারাসাতে থাকেন, আপনার দমদমটা কাছে হবে, আপনি এসে একবার দেখিয়ে নিন, একটা কনসালটেশন করে নিন, দেখে আপনাকে প্রপার গাইডেন্স দেওয়াটা আন্ডার আইয়ের জন্য খুব মানে দরকার। কাছে আপনি একটু ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনি চলে আসুন ক্লিনিকে। তার কারণে এগুলো একটু সামনাসামনি ফেস টু ফেস দেখলে কি হয়, হ্যাঁ, কারণ এই আন্ডার আইয়ের পেছনে না অনেকগুলো মেডিকেল যুক্ত থাকে, যে তার কোনো রোগ আছে কিনা, ডার্ক সার্কেল অনেক সময় চোখের নিচে অনেক বা সময় তার হেরিডিটালি এটা আসছে কিনা, তো এগুলো একটু কথা বলে নেওয়াটা খুব প্রয়োজন। ফেস টু ফেস এগুলো দেখলে কি সুবিধা হয় সেগুলো। যাই হোক, আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন স্কিন ডায়নামিক্স বিশেষজ্ঞ সায়ন্তন দাস রয়েছেন। আপনারা তো ফোন করছেন, ভালো লাগছে। তার কারণ আমাদের এই যে স্কিনের সমস্যাটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা, ছেলেদের স্কিনের সমস্যা বেশি দেখতে পাই, বেশি ছেলেদের সেটাই। তার কারণে স্কিনটাকে ভালো রাখার জন্য কিভাবে সেটাকে সুন্দরভাবে রাখবেন যত্ন সহকারে, কারণ স্কিনের গ্লো হারিয়ে যাওয়া মানেই কিন্তু আপনার শরীরে কোনো সমস্যা আসছে না, তো এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। যখন ধরো আমরা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেউ, আমাদের কোনো শরীর খারাপ করে, আমাদের কোনো রকম অসুখ হয়, সেটা কিন্তু চোখ মুখ দেখলে বোঝা যায়, চোখের তলাগুলো বসে যায়, মুখটা একটা ফ্যাকাশে লাগে। তো এই স্কিন কতটা ভালো থাকবে, এটা যতটা বাইরে থেকে আপনি একটা কিছু মেখে ঠিক করবেন, ঠিক ততটাই এটা ইন্টারনাল ম্যাটারের উপরেও কিন্তু ডিপেন্ড করে, যে আপনি ভেতর থেকে কতটা সুস্থ। আপনার যদি ভেতরের সিস্টেমটা ঠিক না হয়, ভেতর থেকে আপনি সুস্থ না থাকেন, আপনি প্রচুর জল না খান, আপনি যদি প্রচুর হেলদি ফুড না খান, হেলদি ডায়েট না খান, জল না খান, ফল না খান, তাহলে সেটা বোঝা যাবে আপনার স্কিনে বা হেয়ার। একদম। শান্তন, আমরা তো এই প্রোডাক্টগুলো দেখছি, বেশ তুমি সুন্দরভাবে সেটাকে ডেমোগুলোকে তুলে ধরছো, যে এই প্রসিডিউরের মাধ্যমে সেটাকে পুরো একেবারে মানে যেই প্রসেসে আমাদের মাখার নিয়ম যেগুলো আমরা সেগুলোকে ইউজ করি, যেগুলো ব্যবহার করি, এটা কি তোমার মানে ওখানে ক্লিনিকে গেলে কি তোমরা স্কিনটাকে কি টেস্ট করে নাও? যে অনেকের থাকে না সেনসিটিভ প্রবলেম, খুব ম্যাসিভ হয়, হ্যাঁ, আমি বলি যে কোনো সমস্যা হলে একবার আসুন, এসে একবার সামনাসামনি আমাকে দেখিয়ে, আমাদের কিছু দেখার প্যারামিটার থাকে, আমাদের দেখিয়ে আপনার কি লাগবে সেই প্রোডাক্টটি আপনি নিয়ে যান, তারপর আপনি বাড়িতে মাখুন। আপনার কিছু ট্রিটমেন্ট লাগলে সেটাও আমরা বলে দেবো। কিন্তু যারা একদম আসতে পারছেন না, যারা অনেকটা দূরে আছেন, তাদের জন্য বক্তব্য আমার যে তারা ভিডিও কলে কনসালটেশন করতে পারেন, অনলাইন কনসালটেশন করতে পারেন, বা তারা কিন্তু আমাদের সঙ্গে ফোনেও কথা বলতে পারেন, যারা একেবারেই মনে হচ্ছে আসতে পারছে না, মানে দূরের বন্ধু। আমি আরেকটি প্রোডাক্ট আমাদের দেখাবো, একটু দেখে নেব। আরেকটি প্রোডাক্ট আমি একটু দেখাবো, এটা হচ্ছে একটা অ্যাকনে আউট ক্রিম। এটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্রিমটা কিন্তু ব্রণের জন্য, ব্রণের সমস্যার জন্য। এটা দেখুন, অ্যাকনে আউট লেখাটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, অ্যাকনে আউট একটি ক্রিম। এবার এই ক্রিমটা কেন ইউজ করতে হবে? যাদের মুখে ব্রণ রয়েছে, যাদের অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে, তারা এই ক্রিমটা কিন্তু ইউজ করবে। এই ক্রিমটা ইউজ করার নিয়ম হচ্ছে, মুখটা পরিষ্কার করে এটা জাস্ট নেবে, কোনো কিছু গোলাগুলি কিচ্ছু করতে হবে না, জাস্ট নিয়ে মুখের মধ্যে 30 মিনিটের জন্য ব্রণের উপরে লাগিয়ে রাখবে। যাদের ব্রণ খুব বেশি তারা দিনে 2 বার লাগাবে, যাদের ব্রণ সংখ্যাটা একটু কম তারা দিনে 1 বার লাগাবে, তারপর মুছে ফেলবে। এই ক্রিমটা যদি কেউ লাগায়, এর মধ্যে অ্যাজেলিক অ্যাসিড আছে, স্যালিসাইলিক অ্যাসিড এগেইন এর মধ্যে আছে, অ্যাক্টিভ যে অ্যাকনেগুলো, ইনফেকশনগুলো, সেগুলোকে কিন্তু একদম কম করে ফেলবে এটা। তাই এটা যাদের ব্রণ আছে, যেটা দেখালাম, ফেস ওয়াশ দেখালাম, সেরাম দেখালাম, এটার সাথে কিন্তু এটাও ইউজ করাটা খুব জরুরি। আচ্ছা, আর আরেকটা কথা যেটা হলো, অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ভীষণ থাকে না, ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাইনেস না অনেকগুলো কারণে হয়। এক হচ্ছে অনেকে ইনবর্ন ড্রাইনেস নিয়ে জন্মায়, যে প্রথম থেকেই তার স্কিনটা ড্রাই, সেই কারণে ড্রাই হতে পারে। আরেকটা হচ্ছে ভুলভাল কিছু প্রোডাক্ট মেখে স্কিনের পিএইচটা নষ্ট হয়ে গেছে। এই পিএইচ এর মানে পিএইচ ব্যালেন্স আমরা যেটা বলি, সবকিছুর মধ্যে থাকে, আমাদের শ্যাম্পু থেকে শুরু করে এমনকি জলের মধ্যেও পিএইচ থাকে। পিএইচ মানে হচ্ছে পোর্শন অফ হাইড্রোজেন। এটা একটা অ্যাসিড আর ক্ষারের রেশিওটাকে ঠিক করে। এবার যদি আপনি কোনো ধরনের ভুলভাল প্রোডাক্ট মাখেন, কোনো খুব রাশ কোনো কেমিক্যাল প্রোডাক্ট মাখেন, মেখে আপনার স্কিনটা খারাপ হয়ে গেছে,
তখন কিন্তু আপনার পিএইচটা নষ্ট হতে শুরু করে এবং আপনার স্কিনটা ড্রাই এর দিকে চলে যায়। হয়তো তার অয়েলি স্কিন, কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে গিয়ে স্কিনটা ড্রাই এর দিকে চলে যায়। তখন ঠিক সেই রকম ভাবে তাকে পুরো টেক কেয়ারটা করতে হয়, আর সেই রকম ভাবে হোম কেয়ারটা করতে হয়। এরকম কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা সেখানে কথা বলতে পারেন। আমার সঙ্গে কিভাবে কথা বলবেন বা যোগাযোগ করবেন সেটাও তারা বলে দিতে পারে। সেখান থেকে কিন্তু আপনি যোগাযোগ করলে তার সলিউশন, খুব ভালো সলিউশন কিন্তু তার রয়েছে। একদম, যারা হয়তো এই ইয়েতে ভুগছেন, যারা ভীষণ ব্রণ সমস্যা, একেবারে সত্যি আমাদের ফেসটা হলো মুখের আয়না। এটা আমরা যদি একটু দেখি, সেটা যখন আমি দেখবো যে আমার 2 গালে ব্রণ হয়ে রয়েছে, ভীষণ সেটা খারাপ লাগে। নিজেকে তখন একটা ইরিটেশন হয়, ভীষণ নিজের মধ্যে একটা মানে হীনমন্যতায় আমরা ভুগি, যে এই ব্রণ থেকে অনেক সময় দাগ হয়ে যায়। হ্যাঁ, এবার এইটা নিয়ে একটা কথা বলি আমি, আমাদের সবার মধ্যে এই প্রবণতাটা আছে, যেহেতু ব্রণ নিয়ে কথা বলছি, এটা বলাটা খুব দরকার। সবার মধ্যে এই প্রবণতাটা আছে, ব্রণ হলে আমরা সেটাকে খুঁটে ফেলি। হ্যাঁ, আমরা খুঁটে পাল্পটা বের করে দিই, আমাদের মনে হয় তাতে বোধহয় আমার ব্রণটা কমে গেছে। কিন্তু বিশ্বাস করুন, ওই যে খুঁটে ফেললেন, ওই ভেতরে একটা ভ্যাকেন্ট ট্র্যাক তৈরি হলো, ওর মধ্যে মেলানিন জমা হয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দাগ হয়ে যাবে। ব্রণটা হয়তো আপনার 4 দিন 5 দিন 6 দিনে কমে যেত, কিন্তু এই যে আপনি দাগটা ফেলে দিলেন বা তার থেকে একটা গর্ত হয়ে গেল, এটা বহু মাস যেতে সময় লাগে। তো এই ভুলটা দয়া করে করবেন না। আর সেটাকেও তো রিমুভ করা যায়, সময় লাগে। মানে কেউ যদি এসে ট্রিটমেন্ট নেয়, সেটা হয়তো 2 মাসে রিমুভ হবে। কেউ যদি বাড়িতে বসে প্রোডাক্ট মাখে, সেটা তো 6 মাসে রিমুভ হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি এই ভুলটা করবোই না, তাহলে আমার রিমুভের কোনো সমস্যাই থাকবে না, সমস্যাই আসবে না। সেটা কিন্তু আমাদের একটু কেয়ারফুলি হতে হবে। এটা কিন্তু আগে থেকে আমরা অনেক সময় এই কাজটা করে রাখি, সবাই করে এটা, কম বয়সী ছেলে মেয়েদের তো বিশেষ করে দেখা যায়। মানে ওটা মনে হয় ইরিটেট করছে, কতক্ষণ ওটাকে ফাটিয়ে বার করব, ফাটিয়ে ওটা শ্বাসটাকে বের করে দিয়ে তারপরে দেখা গেল সেটা গর্ত হয়ে যায়। বা অনেক এরকম দেখা গেছে মানুষকে, যে মুখের মধ্যে ব্রণ স্পট, মানে ভীষণ মানে আগলিনেস একটা তৈরি করে, আরো সৌন্দর্যটাকে বিঘ্নিত করে। এখন সৌন্দর্যকে রাখতে হলে নিজেকেও মেনটেন করতে হয়। একজন সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি আমরা অবশ্যই কার্যটি করি, তার কিভাবে তিনি বলছেন প্রসিডগুলো একেবারে সুন্দরভাবে, এই যে সিস্টেমগুলো যেগুলো কিভাবে এগুলো মাখতে হবে, কিভাবে সেটাকে ইউজ করতে হবে, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ভীষণ। তাই সঠিক একজন বিশেষজ্ঞের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। যেটুকু প্রোডাক্ট ইউজ করুন সেটুকু জেনে বুঝে, আর সেই প্রোডাক্টটি কতটা ফ্রুটফুল, কতটা সেটা ভালো, এটাও আপনাকে দেখতে হবে, এবং কতটা তার পিউরিটি রয়েছে, কতটা তার মধ্যে মানে ভেজাল জিনিসটা নেই, একদম হেলদি যাতে জিনিসটা থাকে, সেরকম বুঝেই কিন্তু আপনাকে স্কিন পরামর্শের একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আজকে সেই অনুষ্ঠান কিন্তু আপনাদের আমরা পৌঁছে দিচ্ছি। স্কিন ডায়নামিক্স স্কিন বিশেষজ্ঞ আমাদের সায়ন্তন দাস আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন কিন্তু সেইভাবে আপনাদের প্রপার অ্যাডভাইসগুলো দিলেন, যে এইভাবে কিন্তু আপনাদের প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে, এবং প্রোডাক্টের মাধ্যমে একটা সৌন্দর্যকে কিভাবে ধরে রাখবেন, সৌন্দর্য যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সুন্দর যাতে আপনি থাকতে পারেন। সেটা শুধু সুন্দরটা শুধু আমি বলবো না যে ঈশ্বর যেটা দেয় সেটা তো থাকেই, কিন্তু তার সঙ্গে যে স্কিনের জৌলস, যেটা একটা সৌন্দর্যটা যাতে একেবারে থাকে, চিরন্তন থাকে, সেটাই যতদিন আমরা বাঁচবো। অবশ্যই আমি একটু বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বারটা 7980925887 আপনাদের হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই বুক করে আসতে পারছেন, বুকিং করে যে কোনো দরকার প্রোডাক্ট কোথায় পাবেন, কোনটা কিভাবে মাখবেন, সমস্ত বিষয় এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমার কাছে আসতে চাইছেন, আমার সাথে কথা বলতে চাইছেন, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন, সমস্ত কিছু আপনাকে ওখানে ডিটেইল বলে দেবে, ডিটেইল আপনারা জানতে পাচ্ছেন। আর কোথায় কোথায় ক্লিনিকগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। দমদমে, গড়িয়াতে পাচ্ছেন, দুর্গাপুর এবং কাঁচরাপাড়া, এই 4 জায়গা আপাতত রয়েছে। যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। একদম শেষ প্রান্তে সায়ন্তন কি বলবে আরেকটু সৌন্দর্য নিয়ে আমরা একটু শুনে নিই, কিভাবে দেখুন তোমার প্রোডাক্টের মাধ্যমে, অবশ্যই তখন আমার প্রোডাক্টের মাধ্যমে তো আপনি সুন্দর থাকবেন। কিন্তু আমার একটাই যেটা বলার, সেটা হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা অনেকেই ভুল করেন, যে আপনার কোনো সমস্যা যেমন রাতারাতি আসেনি, যে আজকে আপনি রাত্রে ঘুমোলেন, সকালে উঠে দেখলেন মুখের ভর্তি ব্রণ হয়ে গেছে, এটা তো হয় না। দীর্ঘদিন ধরে 2 মাস 4 মাস 6 মাস সময় লাগে। তাই আমার প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট বা আমার প্রোডাক্ট যদি ব্যবহার করেন এই সলিউশনের জন্য, সেটারও একটা মিনিমাম ধৈর্য বা সময় দেবেন। সেটাও কিন্তু রাতারাতি হবে না। আসতে যেমন সময় লেগেছে, নিশ্চয়ই কমবে, একটু সময় লাগবে। একদম সময় শেষ। পরবর্তী অবশ্যই আরেকটি আমরা আলোচনা নিয়ে ফিরে আসবো। শান্তনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। ঠিক এই সময় আবার আমরা ফিরে আসবো পরের লাইভ অনুষ্ঠানে।